আলাইকুম। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে সফটওয়্যারের ব্যাকআপ নিব কিভাবে, যেহেতু এটা অফলাইন সফটওয়্যার। কোনো সময় কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, সেই ব্যাকআপটা যদি না থাকে, সেই ক্ষেত্রে সফটওয়্যারটা আবার নতুন পুনরায় আগের আইটেম সুদ্ধা কিভাবে পাবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে ব্যাকআপটা কিভাবে নেবেন সেই প্রসঙ্গ নিয়েই ভিডিওটা করতেছি। তো দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, দেখে শিখবেন আর ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন সবাই। ডেইলি ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবেন। ডেইলি না নেন, একদিন 2 দিন পরে পরে অন্তত ব্যাকআপটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি আজকে দেখাবো ব্যাকআপ কিভাবে নেয়। এটা হলো আমাদের সফটওয়্যার, এইগুলো সব আমি কেটে দিচ্ছি। প্রথমেই এরকম থাকবে যে সফটওয়্যারটা ওপেন করার সময় সকালবেলা নিতে পারেন বা বিকালবেলাও নিতে পারেন। সফটওয়্যারের ব্যাকআপগুলো নেবেন এইভাবে। প্রথমে যাবেন অ্যাডমিনিস্ট্রেটর, এখানে অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন। অ্যাডমিনিস্ট্রেটরে যাওয়ার পর আপনি যাবেন ব্যাকআপ, ব্যাকআপে যাবেন। এখানে ব্যাকআপ দেখেন সম্পূর্ণ কিভাবে নেবেন, সম্পূর্ণ এখানে মাউস রাখলেই আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন যে কিভাবে ব্যাকআপটা নেবেন। লেখা আছে, আপনারা দেখলেও বুঝবেন, এবং আপনি যদি না বুঝে থাকেন আমার সাথে দেখুন, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে লোকেশন, লোকেশনে ক্লিক করুন, যেই লোকেশনে আপনি ব্যাকআপটা রাখতে চাচ্ছেন। এখানে দেখুন এইভাবে আসবেন। তো ব্যাকআপের মূল যে আপনার সফটওয়্যারের ডাটাবেজের মূল পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে লেখা আছে ব্যাকআপ, এই ব্যাকআপে আপনি ক্লিক করবেন। অথবা আপনার যদি এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক থাকে, তো হার্ড ডিস্কটা আপনি এক্সটেন্ড করে ইম্পোর্ট করে তো আপনি ওইখানেও আপনি রাখতে পারেন। তো এখানে যাওয়ার পরে আপনি যেই কোম্পানির ব্যাকআপটা নিতে চাচ্ছেন সেইখানে এইখানে ফাইল নেম লেখা আছে, ফাইল নেমের জায়গায় আপনি কোম্পানির নামটা লিখে দিবেন। যেমন আমি, আর যদি সবসময় আপনার লেখা থাকে সেই ক্ষেত্রে, যেমন এই যে এই কোম্পানিটাই আমি দেখতেছি, এই কোম্পানিটার ব্যাকআপ, তো এই কোম্পানিটা আমি এখানে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে আগের যে ব্যাকআপ আমি নিছি সেই ডেট অনুযায়ী ব্যাকআপটা থাকবে। তো এইটা না, এখন যেটা আজকের ডেট সেইটা আমার নিতে হবে। সেই ক্ষেত্রে আমি এটাকে কেটে দিবেন নাম পর্যন্ত কেটে দিয়ে একটা স্পেস দিবেন, ড্যাশ দিবেন। কোনো স্লাইডস ইউজ করা যাবে না, কোনো ডট ইউজ করা যাবে না, জাস্ট ড্যাশ ইউজ করবেন। ড্যাশ ইউজ করে আজকের ডেট হলো 01, আবার ড্যাশ, ড্যাশ দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু স্ল্যাশ আর ডট স্পেশাল ক্যারেক্টার শুধুমাত্র ড্যাশটা ইউজ করতে পারবেন, বাকিগুলো ইউজ করা পারবেন না। ওকে, তো আমি ড্যাশ ইউজ করতেছি, 02-2023 আজকের ডেট এটা। ঠিক আছে, তো এটা আমি এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখনও কিন্তু আমার ব্যাকআপটা কমপ্লিটলি জাস্ট খালি লেখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ব্যাকআপটা সেভ হয় নাই। জাস্ট আমার লেখাটা সেভ হয়েছে, কিন্তু ব্যাকআপ নেওয়া হয় নাই। তো এখানে লেখা আছে টেক ব্যাকআপ, দেখেন এখানে লেখা আছে টেক ব্যাকআপ। কোথায় আমি রাখতেছি, যে আমার যে মূল সফটওয়্যারের ডাটা পেজের ভিতরে ব্যাকআপের ভিতরে আমি রাখতেছি। তো আপনি যদি আপনার কাছে হার্ড ডিস্ক অথবা প্যান ড্রাইভ থাকে, তো প্যান ড্রাইভের মধ্যে আপনি রেখে দিবেন। কেন রেখে দিবেন? আপনার যখনই আপনার কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক অথবা প্যান ড্রাইভটা কখনোই খারাপ হবে না। সেই ক্ষেত্রে ওইটার মধ্যে থেকে আপনি ব্যাকআপটা, লাস্ট ব্যাকআপ যেই দিন নিছেন সেই ব্যাকআপটা আপনার থেকে যাবে। সো লাস্ট যেদিন ব্যাকআপ নিছেন ওই পর্যন্ত আপনি সম্পূর্ণ ডাটা আপনি যা যা করছেন সব কিছু পেয়ে যাবেন। তো এইটাই আপনাদের কাছে সবসময় বলি, আপনারা ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নিয়ে রাখবেন আপনাদের সেভ অনুযায়ী, সেভ রাখার জন্য। ঠিক আছে, তো আমি এখন টেক ব্যাকআপে ক্লিক করতেছি। দেখেন এখানে লেখা আছে, প্রথম লেখা আছে প্লিজ ওয়েট, এরপরে দেখেন এখানে লেখা আছে সাকসেসফুলি ডান। তো এখানে ওকে দিয়ে দিবেন। এখন যদি আমি ওইখানে গিয়ে দেখি,
আমার যে ইয়াটা আছে, এই আমার ডাটাবেসের মূল ইয়াটা, এইখানে যদি আমি গিয়ে দেখি আজকের ডেটের যে ইয়াটা ব্যাকআপটা, সেটা এখানে পেয়ে যাব। আমি দেখাইতেছি আপনাকে। এই যে দেখুন, এটা আজকের ডেটের, দেখুন 01/02/2023, যেহেতু এটা 2022 সালে আমি ইনস্টল করছি, সেই ক্ষেত্রে ওই ডেটের ইয়াটা দেখাচ্ছে, ইয়ারটা দেখাচ্ছে। তো এই হলো সিস্টেম। তো এইভাবে ব্যাকআপটা সবসময় নেবেন। ওকে, আর বেশি কিছু আর দেখাচ্ছি না, ভিডিওটা আর বড় করতেছি না। তো আপনারা সবসময় দেখবেন। তো আসসালামু আলাইকুম।